শোক আর আহাজারিতে ভারী পার্বত্য জনপদ, পাহাড় ধসের ঘটনায় চলছে উদ্ধার কার্যক্রম। ঈদের আগাম টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে ভিড়, ভোর থেকেই অপেক্ষা। রাজধানীর কারওয়ান বাজারে বেপরোয়া প্রাইভেট কারের চাপায় একজন নিহত, আহত 2। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সজিত বিনতে রশিদ। এছাড়াও সংবাদে আরও থাকছে, চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিতে আজ মুখোমুখি ইংল্যান্ড পাকিস্তান, ফাইনালে চোখ ইংলিশদের, ইতিহাস করতে চায় সরফরাজরা। পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পার্বত্য জেলাগুলোতে সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। রাতের অন্ধকারে উদ্ধার তৎপরতা চালানোর মতো প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় স্থগিত রাখা হয় অভিযান। এদিকে পাহাড় ধসে নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 135 জনে। সেনা সদস্য সহ বেশ কয়েকজন এখনও নিখোঁজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিনিধিদের সহায়তায় ফারজানা শ্রাবন্তর রিপোর্ট। ভোরের আলো ফোটার পরই ফের উদ্ধার অভিযান শুরু হয় রাঙামাটির পাহাড়ে পাহাড়ে। গেল কয়েকদিনের প্রবল বর্ষণে পাহাড় ধসে রাঙামাটির সদর ও কাপ্তাই লেক এলাকায় কমপক্ষে 98 জন নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত চলা অভিযানে মৃতের এ সংখ্যা নিশ্চিত করেন উদ্ধারকর্মীরা। মানিকছড়িতে সংযোগ সড়কের কাজের তদারকির দায়িত্বে থাকা সেনা ক্যাম্প ধসে নিহত হয়েছেন সেনাবাহিনীর 2 কর্মকর্তা ও 2 সদস্য। নিখোঁজ রয়েছেন আরও 1 সেনা সদস্য। আহত হয়েছেন 10 জন। বান্দরবানে নিখোঁজ মা কামরুন্নাহার ও মেয়ে সুফিয়ার এখনও সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। পাহাড়ের 3 পাশ থেকে মাটি এসে ঘরের উপরে পড়ায় দেহগুলো প্রায় 300 ফুট মাটির নিচে চলে গেছে বলে জানায় তারা। এদিকে বান্দরবানে 10টার দিকে শুরু হবে উদ্ধার অভিযান। বান্দরবানে প্লাবিত এলাকার পানি কমতে শুরু করেছে। প্রধান সড়কের পানি কমে যাওয়ায় সড়ক যোগাযোগ সকাল থেকে স্বাভাবিক রয়েছে। তবে এখনও রুমা ও থানচি সহ কয়েকটি উপজেলায় যান চলাচল স্বাভাবিক হয়নি। চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় নিহত হয়েছেন আরও কমপক্ষে 35 জন। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এদিকে উদ্ধার অভিযানে অংশ নিতে চট্টগ্রাম ও কুমিল্লা থেকে উদ্ধারকারী বিশেষ দল আসার কথা রয়েছে। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন। ঈদের আগাম টিকিট সংগ্রহ করতে কমলাপুর রেল স্টেশনে দীর্ঘ লাইন, প্রায় 3 ধারণের জায়গা নেই। অগ্রিম টিকিট সংগ্রহ করতে এসে গতকাল ইফতার ও সাহরি স্টেশনে করেছেন এসব ঘরমুখো মানুষ। আজ বিক্রি হবে 23 জুনের টিকিট। ভোগান্তি কমাতে 8টার পরিবর্তে 7টা থেকে টিকিট বিক্রির দাবি জানিয়েছেন যাত্রীরা। এদিকে সব কষ্ট ছাপিয়ে টিকিট হাতে পেলে খুশি হবেন তারা। কাল সকাল 10টা থেকে এসে টিকিটের জন্য লাইনে দাঁড়াচ্ছি। ওই টিকিটের আশায় এখন আছি। আমরা আসছি কালকে দুপুর 2:30টার দিকে আসছিলাম আর কি। 2:30টার দিকে আসে সিরিয়াল দিয়ে গেছি। এরপরে আমরা 4টার সময় এসে আবার লাইনে ছিলাম আর কি। কষ্ট থাকবেই, যে এত কষ্ট লাগলো এত দূর থেকে এসে আর সারাটা রাত এভাবে থাকা, তো অনেক ভালো লাগবে যে ফ্যামিলির সাথে ঈদ করতে অ্যাট লাস্ট পারবো। অবশ্যই অপেক্ষা করে পারলে অবশ্যই ভালো লাগবে। বাড়িতে যাব তো ভিড়ের মধ্যে আসছি, টিকিট কাটবো, কাটে বাড়িতে গেলে অনেক ভালো লাগবে। রাজধানীর কারওয়ান বাজারে প্রাইভেট কারের চাপায় এক নৈশ প্রহরী মারা গেছে, আহত হয়েছে আরও 3 জন। গতকাল রাতে কারওয়ান বাজার এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, প্রাইভেট কার গতি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়ায় গাড়ির চাপায় ওই নৈশ প্রহরী মৃত্যু হয়। গাড়ি চালক নাজমুলকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে তেজগাঁও থানায় মামলা করা হবে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। এবার আমাদের বিশেষ আয়োজন ঈদ বাজার।
বাহারি নকশা আর আধুনিক পোশাক তৈরি করতে দরকার থান কাপড় কিংবা জড়িবুটিতার কাপড়। পছন্দের কাপড় কিনে নিজেদের নকশায় পোশাক তৈরি করেন অনেকেই। আর এসব কাপড়ের বড় পাইকারি যোগান আসে রাজধানীর চাঁদনী চক মার্কেট থেকে। ঈদ উৎসবে পছন্দের পোশাক তৈরির তাগিদে তাই রমজানের শেষ সপ্তাহ পর্যন্ত ভিড় থাকবে এই বাজারে। আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গজ হিসেব করে কাপড় কেনার অন্যতম বিপণী কেন্দ্র চাঁদনী চকের একাংশ। প্রতি বছরই ঈদ মৌসুমে ভিড় জমে ওঠে রোজার শুরু থেকেই। এখন তৈরি পোশাকের বাজার, তবুও থান কাপড়ের কদর আছে বরাবরের মতোই। বিশেষ কি কারণ আছে এতে তা ক্রেতারাই ভালো জানেন। বাজার থেকে রেডিমেড যখন কাপড় নেওয়া হয় দেখা যায় ঢোলা থাকে, ফিটিং হয় না। আর এখান থেকে কাপড় নিয়ে দেখা যায় নিজের একটা মাপ দিয়ে বানানো হয় টেলার্সে। রেডিমেডের সাথে আর যেটা বানিয়ে পরবো আমরা অনেক তফাৎ, কাপড়ের তফাৎ, তারপরে সেলাইয়ের তফাৎ। বিক্রেতারাও বাজার ধরছেন এই মৌসুমে। দেশীয় কাপড়ের পাশাপাশি চাহিদা মেটাতে আমদানি করেন বিদেশি কাপড়ও। গস কাপড় তো মনে করেন বিয়েতে আপনার লেহেঙ্গা, গাউন মাউন এগুলো একটু পরে বেশি। আবার আপনার ঈদের সময় যেমন একটু রেডিমেডটা একটু ভিড় বেশি। বাজারের তৈরি পোশাকের খুঁত নিয়ে বেশ খুঁতখুঁতে অনেকেই। আমি একটু কালার চুজি, আমার যেটা ভালো লাগে আমি সেটা ডিজাইন নিজেই ফ্যাশন করে বানানো পছন্দ করি। বা আমার ব্র্যান্ডের দোকান সবসময় ভালো লাগে না, কারণ কালার কম্বিনেশন ভালো থাকে না। তাড়া বাড়ছে দর্জিদের। বায়না করা কাজ ঈদের আগেই গ্রাহকদের হাতে পৌঁছে দিতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কুষ্টিয়া চেচুয়ায় যৌন নিপীড়নের ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর আত্মহত্যা। মাগুরছড়া গ্যাস ফিল ট্র্যাজেডি দিবস আজ, 2 দশকেও মেলেনি ক্ষতিপূরণ। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। কুষ্টিয়া সদরে চেঁচুয়া গ্রামে এক বাক প্রতিবন্ধী কিশোরী শ্লীলতাহানির অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কিশোরী বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী মিলন তার শ্লীলতাহানির চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে কিশোরী বাড়িতে এসে বিষয়টি পরিবারের সদস্যদের বোঝায়। পরিবারের সদস্যরা মিলনের বাড়িতে গেলে কিশোরী গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা চেষ্টা করে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি। তার বাবাকে পেয়েছি, আমরা তার বাবার সাথে এখন তবে কথা বলবো। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ঘটনার বিস্তারিতভাবে জেনে তারপর আপনাদের জানাবো। মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে দুর্ঘটনা দিবস আজ। 1997 সালের এই দিনে মার্কিন কোম্পানি অক্সিডেন্টাল মৌলভীবাজারের কমলগঞ্জে মাগুরছড়া গ্যাস কূপ খননের সময় ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে ওই ক্ষেত্রের গ্যাসের পাশাপাশি পুড়ে যায় আশপাশের বাড়িঘর। ব্যাপক ক্ষতি হয় বনাঞ্চলের। 2 দশক পরও ক্ষতিপূরণ পায়নি ভুক্তভোগীরা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন রাসেল খান। 2 দশক আগে 1997 সালের এই দিনে মধ্যরাতে মাগুরছড়ার গ্যাস কূপ খননের সময় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে উঠে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। এতে চা বাগান, বনাঞ্চল, বিদ্যুৎ লাইন, রেলপথ, গ্যাস পাইপলাইন, গ্যাস কূপ, গ্যাস রিজার্ভ সহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়। ধ্বংস হয়ে যায় বনজ সম্পদ, মারা যায় হাজারো বন্যপ্রাণী। ঘটনার 20 বছর পেরিয়ে গেলেও স্থানীয়রা পায়নি ক্ষতিপূরণ। আমাদের খাসিয়াপুঞ্জি সহ যারা এখানে পান চাষি, তারা বড় বড় এখানে গাছ রোপণ করে, সেই গাছগুলো নষ্ট হয়ে যায়। যে সময় আগুন আসে এই সময় আমরা বাড়িঘর ছেড়ে আগুন তাপের মধ্যে আমরা পদ্মচড়া বাগানে গিয়ে রয়েছিলাম। এরপর আমরা কোনো ক্ষতিপূরণ পাইনি। মার্কিন কোম্পানি অক্সিডেন্টাল পরবর্তীতে শেভরনের কাছে সব দায় দেনা হস্তান্তর করে বাংলাদেশ ছেড়ে যায়। তবে দীর্ঘদিনে উপেক্ষিত রয়ে গেছে পরিবেশের ক্ষতিপূরণের বিষয়টি। নওশারা জাতীয় উদ্যানে যে পরিবেশের বা যে জীববৈচিত্র্যের যে ব্যাপক ক্ষতি হয়েছিল সেটার ক্ষতিপূরণ, দাবিকৃত ক্ষতিপূরণ বাংলাদেশ বন বিভাগ বা নওশারা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ আজও পায়নি। পেট্রোবাংলার তদন্ত রিপোর্ট অনুযায়ী ওই অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণ ছিল প্রায় 14,000 কোটি টাকা। ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক আদালতে মামলা করার কথা বলেন মাগুরছড়া আন্দোলনের এই নেতা।
সেই ক্ষতিপূরণ আদায় না করে তাদেরকে যেতে দেওয়া উচিত হবে না এবং সরকারকে একটা উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ক্ষতিপূরণ আদায়ে শেভরনকে চাপ দেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিভাগীয় শহর রংপুরে জমজমাট ইফতারির বাজার। নগরীর বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে বাহারি ইফতার সামগ্রী। তবে দাম ও মান নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ রয়েছে ক্রেতা বিক্রেতার। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। রংপুর নগরীর বিভিন্ন স্থানে 5 শতাধিক ইফতার সামগ্রীর দোকান বসলেও রোজাদারদের আগ্রহ কাছারি বাজারের তৈরি ইফতারের প্রতি। এখানকার শাহী হালিম, জালি কাবাব, শাহী জিলাপি, বুন্দিয়া আর মাঠার চাহিদা ব্যাপক। গত বছরের তুলনায় এবার দাম ও মান নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রেতারা। গত বছরের তুলনায় এবার ডাবল দাম দেখা যাচ্ছে। ইফতারের বাজার গতবারের চেয়ে একটু বেশি, কারণ গতবার হচ্ছে বুন্দিয়া আমরা কিনেছিলাম হচ্ছে 20 টাকা পোয়া, এবারে হচ্ছে 25 টাকা থেকে 30 টাকা পোয়া। তবে বিক্রেতারা বলছেন বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে বেড়েছে ইফতারের দাম। বড় বকর পোয়া, এইটা আমরা এখন খাসি রেজালা হিসেবে চালাচ্ছি রংপুরে। মানসম্মত ইফতার সামগ্রী বিক্রি এবং বাজার মনিটরিংয়ে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছে সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার সারা দেশের নানা খবর নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে রংপুর বিভাগীয় কার্যালয়ের সামনে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা। রাজবাড়ীতে 3 দিন ব্যাপী মোবাইল কোড সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু। কুড়িগ্রামে দুর্যোগ মোকাবেলার উপর 3 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু। রাজবাড়ীতে সবজি উৎপাদনকারী কৃষকদের নিয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত। সুনামগঞ্জে দুর্যোগকালীন বিকল্প কৃষি ও জীবিকারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত। হবিগঞ্জের সুতাঙে হরিজন সম্প্রদায়ের সুখিয়া রবিদাস হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন। নারী ও শিশু অপহরণ, ধর্ষণ, ডাকাতি সহ দেশবিরোধী অপপ্রচার রুখতে মসজিদের ইমাম, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত। সুপ্রিম কোর্টের সামনে গ্রিক মূর্তি পুনঃস্থাপনের প্রতিবাদে ও অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইসলামিক আন্দোলন। সিলেট জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত। সুনামগঞ্জ জেলা পুলিশ বিভাগের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। খাগড়াছড়িতে একদিনের আম বিক্রয় প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সিনেট শুনানিতে জেরবার মার্কিন অ্যাটর্নি, রুশ আঘাতের অভিযোগ অস্বীকার। প্রীতি ম্যাচে ইংলিশদের হারিয়ে মধুর প্রতিশোধ ফ্রান্সের। আবারও স্বাগত সকাল 9টার 21 সংবাদে। ফিরে এসে শুরুতে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার দূতের সাথে আতাতের অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের এক শুনানিতে একথা বলেন সেশন। এক প্রশ্নের জবাবে বিষয়টিকে তিনি ঘৃণ্য বলে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া প্রেসিডেন্টের সাথে আলাপের বিষয়ে উত্তর দিতে অস্বীকার করেন তিনি। মার্কিন নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার কোনো সংযোগ ছিল না বলে দাবি করেন সেশন। ট্রাম্প ও রাশিয়ার আতাতের ঘটনা তদন্ত প্রভাবিত করতে এফবিআই বস কমিকে অপসারণ করা হয় বলে অভিযোগ ওঠে। তবে এই বিষয়টিকে বরাবরই অস্বীকার করে এসেছে রাশিয়া। প্রায় 1.5 বছর পর দণ্ডপ্রাপ্ত এক মার্কিন শিক্ষার্থীকে মুক্তি দিল উত্তর কোরিয়া। তিনি গুরুতর অসুস্থ বলে দাবি পরিবারের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের বরাত দিয়ে সিএনএন খবরটি নিশ্চিত করেছে। তবে ওটো অম্বিয়ান নামের ওই ছাত্রের শারীরিক অবস্থার সম্পর্কে কোনো মন্তব্য করেননি টিলারসন। গেল বছরের শুরুতে উত্তর কোরিয়ার একটি রাজনৈতিক ব্যানার চুরির চেষ্টার অভিযোগ ওঠে ওয়াম্বিয়ারের বিরুদ্ধে। পরে অভিযোগ স্বীকার করায় 15 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয় তাকে। এদিকে কারাগারে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছে ওয়াম্বিয়ারের পরিবার।
এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। কার্ডিফে বাংলাদেশ সময় বেলা 3:30টায় শুরু হবে ম্যাচ। নিজেদের মাটিতে ফাইনালে যাওয়ার মিশনে জয় ছাড়া কিছুই ভাবছে না ইংলিশরা। অন্যদিকে আনপ্রেডিক্টেবল পাকিস্তানও স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলার স্বপ্ন দেখছে। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। গ্রুপ পর্বের খেলা শেষে এবার শুরু শেষ 4-এর লড়াই। এবার মিশন ফাইনালের। টুর্নামেন্ট শুরুর আগেই ফেভারিট ছিল ইংল্যান্ড। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে একমাত্র অপরাজিত দল ইংলিশরা। দলপতি মর্গান ছাড়াও স্টোকস, জো রুট আর হেলসের মতো তারকা খেলোয়াড় আছেন দুর্দান্ত ফর্মে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইবার ফাইনাল খেললেও শিরোপার স্বাদ অপূর্ণই রয়েছে। সেই স্বপ্ন পূরণে এবার জয় ছাড়া কিছুই ভাবছে না ইংল্যান্ড। স্বাগতিক হিসেবে বাড়তি সুবিধা কাজে লাগিয়ে সাফল্য পেতে আত্মবিশ্বাসী ইংলিশরা। এদিকে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু পাকিস্তানের। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জয়ে ঘুরে দাঁড়ায় সরফরাজের দল। আর নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয়ে বি গ্রুপের রানার্স আপ হয়ে শেষ 4-এর টিকিট পায় পাকিস্তান। পরিসংখ্যান আর সাম্প্রতিক পারফরমেন্সে ইংলিশদের তুলনায় পিছিয়ে তারা। তবে সবসময়ের আনপ্রেডিক্টেবল পাকিস্তান একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে ফাইনালে যাওয়ার স্বপ্নের জাল বুনছে। ওয়ানডেতে দুই দলের এর আগে 81 বারের মুখোমুখিতে নিরঙ্কুশ এগিয়ে আছে ইংল্যান্ড। ইংলিশদের 49 জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে 30 ম্যাচে। অন্য দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ইংল্যান্ডকে 3-2 গোলে হারিয়েছে ফ্রান্স। প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথমেই এগিয়ে যায় ইংল্যান্ড। 9 মিনিটে দলের হয়ে লিড এনে দেওয়ার গোলটি করেন ফরওয়ার্ড হ্যারি কেইন। এগিয়ে থেকে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। 22 মিনিটে ডিফেন্ডার স্যামুয়েল উমিতিতি গোল করে 1-1 ব্যবধানে সমতায় ফিরে ফ্রান্স। 43 মিনিটে ডিফেন্ডার জিব্রিল সিডিব গোল করলে 2-1 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যারি কেইন পেনাল্টি থেকে গোল করলে সমতায় ফিরে ইংল্যান্ড। আর 78 মিনিটে মিডফিল্ডার উসমান দেমবেলের গোলে জয় নিশ্চিত করে ফ্রান্স। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। শোক আর আহাজারিতে ভারী পার্বত্য জনপদ। পাহাড় ধসের ঘটনায় চলছে উদ্ধার কার্যক্রম। ঈদের আগাম টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে ভিড়। ভোর থেকেই অপেক্ষা। রাজধানীর কারওয়ান বাজারে বেপরোয়া প্রাইভেট কারের চাপায় একজন নিহত, আহত 2। দর্শক, আমাদের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল ফোন থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।